মানুষ কুলে জন্ম নিয়েছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। স্বর্গের আচ্ছা অস্ত্রগুরু, সব চাইতে বড় অস্ত্রগুরুকে দ্রোণাচার্য। তার মায়ের নাম শুনলে চমকে যাবেন আপনারা। তিনি ছিলেন স্বর্গের সবচাইতে বড় বেশ্যা, তার নাম গীতাজি। একটা বেশ্যা মেয়ের গর্ভে জন্ম নিল কে? অস্ত্রগুরু দ্রোণাচার্য। তিনি দেখিয়ে দিলেন জগৎকে, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মা কে কি করেছে সেই দিকে তাকাবেন না, কোন সংসার থেকে উঠেছেন সেটাও নয়, আপনার কর্মটা কিন্তু আপনাকে শিখিয়ে দেবে আপনি কোথায় যাচ্ছেন। আপনাদের ভেতরে বিষ আছে, আবার আপনাদের ভেতরে অমৃত আছে। আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। তুলসীর মালা পরলে কি ভক্ত হওয়া যায়? দোকান থেকে একটা গেরুয়া বস্ত্র পরে সাধু সাজা যায়? না না, ভেতরটাকে যিনি পরিবর্তন করতে পেরেছেন তিনি কিন্তু আসল সাধু সাজতে পেরেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তাহলে যারা তিলক করেছে, তুলসীর মালা পরেছে, তারা কি অন্যায় করেছে? না, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো, একটা একটা করে শুনবেন। তুলসীর মালা, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এতজন কীর্তন শুনতে এসছেন, কারো হিম্মত আছে একজন হাত তুলে দেখান তো, যে গলায় তুলসীর মালা আছে তার মাথায় বাজ পড়েছে? হাত তুলে দেখান কার ক্ষমতা আছে। আজ তো আপনাদের এখানে সংক্ষিপ্ত মানুষ, খুব কম মানুষ, কিন্তু যে সমস্ত আসরে আমি যাই প্রত্যেকটা আসরে 10 থেকে 12,000 মানুষ থাকে। এখনো পর্যন্ত প্যান্ডেল ভর্তি আছে, চারিদিকে তাকিয়ে দেখুন ভক্তের ঢল আছে বাইরে পর্যন্ত, ঠান্ডার দিনেও। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, কেউ হাত তুলে দেখাতে পারবেন না তুলসীর মালা গলায় আছে তার মাথায় বাজ পড়েছে। বিজ্ঞান বলছে যার গলাতে তুলসীর মালা থাকে তার মাথায় বাজ পড়ে না। এই কথাটি এক জায়গায় বলে আমি ফেঁসে গিয়েছিলাম। যেই না বলেছি তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, একটি ছেলে কানের শেষে এসে বলল, প্রদীপ বাবু আমাদের গ্রামে একজন মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে। আপনি এবার বলুন, সব জায়গায় বলেন, উত্তর দিন। আমি বললাম তোমার কাছে আমার কিছু জানার ব্যাপার আছে। ও বলল বলুন। আচ্ছা তুমি দুধ খাও? বলে খাই। আচ্ছা কিনে খাও না বাড়ির গরু আছে? বলছে না না কিনে খাই। তা কত করে খাও? 1 কেজি করে দুধ কিনি। বললাম 1 কেজি দুধ কেন? তার মধ্যে যদি 700 গ্রাম জল থাকে, ছানা উঠবে? জোরে বলুন না, এরা ছানা উঠবে? আচ্ছা মাখন উঠবে? উঠবে? সর উঠবে? তাহলে 1 কেজি দুধে 700 গ্রাম জল থাকলে যেমন ছানা মাখন ওঠে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় বাজ পড়বে? এই জন্য নিবেদন রইল, এত সোজা নয়, মালা পরবেন কিন্তু মালার একটা দাম আছে। তবে হ্যাঁ, আমি ওই মালা পরি না। এইদিকে তাকাবেন, এই যে আমরা কীর্তন করি না, আমার দিকে তাকান, এই যে কীর্তন করি, আমার অনেক বন্ধু আমাকে ফোন করে বলে, প্রদীপ তোর কি ভাগ্য ভালো, আমরা জীবনে একবার মালা পড়েছি আর তুই প্রতিদিন মালা পড়িস, তোর কি ভাগ্য ভালো। আমি তুইও আয় একদিন, দেখবি তুইও পড়তে পারবি। বলছে আর বলিস না, সময় নাই। আমি বললাম তাহলে তো তোমার আর জীবনে পড়া হলো না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা এখানে তাকান, মালাটা যখন প্রথম পড়েন ও মালার কথা বলি নাই, যে মালাটা একবার আপনারা পড়ে নিয়েছেন, আমি তোমার তুমি আমার বলে, ওতে জ্বালা আছে। ও মালা যখন কেউ পড়ে তখন প্রথম স্ত্রীকে কি বলে? সবিতা তুমি আমার কবিতা। তারপর কি বলে? জ্বালা সহ্য হয় না, দেখলেই চলে যায় গা। প্রথমে অনেক কথাই হয়, আমি কিন্তু ওই মালার কথা বলি নাই মা, তুলসীর মালার কথা বলি। একটু মন দিয়ে শুনবেন। তুলসীর মালা বলল, বিজ্ঞান বলল সব গাছে বাজ পড়ে কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। কণ্ঠে তুলসীর মালা নিলে তার মাথায় বাজ পড়ে না। দ্বিতীয় হলো, আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, বলবে ওরে এ আর কেউ নয়, একজন ভক্ত বটে, একে যেখানে সেখানে নামিয়ে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। আর তুলসীর মালা পড়ার লাভ কি আছে? আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন ঘোরাঘুরি করছে দরজাতে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় বেল্ট বাঁধলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে ও নিজে বেল্ট বাঁধে নাই, ওর একজন মালিক আছে বেঁধে দিয়েছে, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যারা কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পরেছি, তার কেউ থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। এজন্য কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভয় আছে গো। মায়েরা
এই তুলসীর মালা হলো মাস্টার, এই তিলক হলো মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের ডাল ঝুলছে, 4টে পেয়ারা তাকাচ্ছে আপনার দিকে, আপনি চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই। যখন আপনি পেয়ারাটা তুলতে গেলেন ভাবলেন কেউ কোথাও নেই, কিন্তু যখনই তুলতে যাবেন মালা থাকলে বলবে পাছে লোকে কিছু বলে, মালা তিলকটা শিক্ষক বটে যে আপনাকে খারাপ কাজ করতে দেবে। তবে হ্যাঁ, এতজন হাত তুললেন মালা পরেছি বলে, কিন্তু হাত তুলেছেন মালা পরে নিরামিষ খান তো? জোরে বলুন, নিরামিষ খান? হ্যাঁ, যারা প্রকৃত ভক্ত নামে ঝোলা নিয়েছে তাদের চরণে তো আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, তাদের কথা বলছি না। আপনারা যারা এতক্ষণ হাত তুলেছেন মালা পড়েছেন বলে তারা নিরামিষ খান তো? অনেকে হচ্ছে আর বলবেন না, যখন রাস্তা দিয়ে পেরোই দোকানে কাটে না মাথাটা খারাপ হয়ে যায়, তখনই আমার খারাপ হয়ে যায়, ওই জন্য আর পারি না, কিন্তু মালা পড়েছি। তবে বলি, তুলসীর মালা পরবেন আর আপনি আমিষ খাবেন, মহা 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 অন্যায়ের ভাগী হবে। এক জায়গায় কীর্তন করতে গেছে, একটা ছেলে বলছে প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায়। বললাম কিরকম? বলছে এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না। প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। বললাম বুঝলাম না। খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পেলাম না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। মায়েরা এভাবে কাজ করবেন না, তুলসীর মালার মান রাখবেন, দেখবেন কৃপা আপনার হয়ে যাবে। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না, ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলল গুরুদেব আমাদের দেহ বাড়িতে, কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে যদি গলায় তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই। আচ্ছা, আমি একটু যুক্তি দেখাবো আপনাদের। বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? বিজ্ঞান বলল আমরা টেস্ট টিউবে বাচ্চা তৈরি করতে পারি। যুক্তিগুলো দেখবেন। বিজ্ঞান বলল মায়ের পেটের দরকার হবে না, আমরা টেস্ট টিউবে বাচ্চা তৈরি করতে পারি। মায়েরা এখন দেখবেন নারী আর পুরুষের স্পাম ওভাম নামে দুটো জিনিস নিয়ে দেখবেন টেস্ট টিউবে বাচ্চা তৈরি করে। বৈষ্ণব বলছে নারী পুরুষের স্পাম ওভাম না নিয়ে বাচ্চা তৈরি করে দেখান, তবে বুঝবো উন্নত হয়েছে আপনাদের বিজ্ঞান। আপনারা টেস্ট টিউবে বাচ্চা কি দেখাচ্ছেন? তার আগে বৈষ্ণব টেস্ট টিউবের বাচ্চা দেখিয়েছে। কোথায়? গান্ধারী 100টা ছেলের জন্ম দিয়েছিল, এই পেটে গর্ভে ধারণ করে নাই মা, 100টা ছেলে কিন্তু টেস্ট টিউবের বাচ্চা। বলবেন কিরকম? গান্ধারী একটা মাংসপিণ্ড জন্ম দিয়েছিল, 100টা টুকরো করে কেটে 100টা হাঁড়ির ভেতরে ভরেছিল, 100 সন্তানের জন্ম টেস্ট টিউবে হয়েছিল। বিজ্ঞান বলল হেরে গেলাম, বৈষ্ণব আগে করেছে। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা টেলিভিশন আবিষ্কার করেছি। মহাভারতের যুদ্ধটা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ঘরে বসিয়ে দেখিয়েছিল, তার আগেই কিন্তু টেলিভিশন তৈরি হয়েছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল রাখো, তার আগে আমরা উড়োজাহাজ তৈরি করেছি। কোথায়? রাবণের পুষ্পরথ তৈরি করেছি। বিজ্ঞান বলল আমরা পরমাণু বোমা তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে রাম রাবণের যুদ্ধে অগ্নিবাণ, অরুণ বাণ, পরমাণু বোমার উপরে বাণ আমরা তৈরি করেছি। এই দিকে তাকান মায়েরা। বিজ্ঞান বলল কারো যদি কান খারাপ হয়ে যায় আমরা কি করি? ইয়ারফোন দিয়ে দিই। কারো যদি চোখ খারাপ হয়ে যায় চশমা দিয়ে দিই। কারো যদি দাঁত খারাপ হয়ে যায় দাঁত বেঁধে দিই। কারো যদি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায় ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান বলল আমরা এগুলো পারি। বৈষ্ণব বলল কারো যদি চোখ খারাপ হয় চশমা দাও, কারো যদি কান খারাপ হয় ইয়ারফোন দাও, কারো যদি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায় ভাল্ব দিয়ে দাও। কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয়ে যায় কোনো ওষুধ ইঞ্জেকশন তোমাদের কাছে আছে না? জোরে বলুন। আপনাদের ছোড়া বহুলা এলাকাতে বড় বড় ডাক্তার তো আছে, জিজ্ঞেস করে দেখবেন সবার সব রোগ তো ভালো করতে পারে, কিন্তু কোনো মানুষের চরিত্র খারাপ হলে তার কোনো ওষুধ আছে নাকি? বিজ্ঞান বলল বৈষ্ণব তোমাদের কাছে আছে। বলছে হ্যাঁ আমাদের কাছে আছে। কার চরিত্র পরিবর্তন হয়েছিল? বলছে তবে শোনো, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, আরে নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, কিন্তু তার চরণতলে একটা জিনিস লুকিয়ে রেখেছে, ওটা কাউকে দেয়নি। প্রশ্ন করবেন সেই জিনিসটা কি? ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, কিন্তু তার চরণতলে একটা জিনিস লুকিয়ে রেখেছে, কাউকে দেয়নি। একদিন লক্ষ্মী দেবী প্রশ্ন করছে, প্রভু এই ভক্তরা সবাই শুধু প্রশ্ন করে ভগবান চরণতলে একটা জিনিস লুকিয়ে রেখেছে, ওটা কাউকে দিচ্ছে না, ওই জিনিসটা কি? ভগবান বললেন ওটা হলো শান্তি।
বলে কিরকম? বলছে লোকে শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য ছুটে ছুটে বেড়ায়, কিন্তু সুখ পায় না। যখন আমার চরণতলে আসে তখন সেই শান্তির স্পর্শ পেয়ে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। ওই জন্য একমাত্র শান্তির জায়গা হচ্ছে ভগবানের চরণ, বাকি কোথাও নাই। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, করজোরে বসবেন, কীর্তন শুনবেন। আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তবে একটা কথা বলে যাই, ইতিপূর্বে যারা বৃন্দাবনে গেছেন, যারা যাবেন, মাথায় রাখবেন তিনটে জিনিস। বৃন্দাবনে গেলে আপনারা কোনোদিন বৃন্দাবনে গেলে চটি জুতো পরে যাবেন না। প্রশ্ন করবেন কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই, খালি পায়েই বৃন্দাবনে ঘুরেছিল। তা ভগবানের চরণধুলি যেখানে পড়ে আছে সেখানে আপনি চটি জুতো দেবেন কি করে? ওই জন্য বৃন্দাবনে বেড়াতে গেলে যেখানে বাসা নেবেন সেখানে চটি জুতো রাখবেন, কিন্তু খালি পায়ে বৃন্দাবনে পদব্রজে আপনি ঘুরবেন। দ্বিতীয়, যারা দাদা ভাইয়েরা যাবেন তারা বৃন্দাবনে কোনোদিন চুল দাড়ি কাটবেন না। প্রশ্ন করবেন কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে চুল কাটতে নাই। যদি কারো মানত থাকে সেটা আলাদা ব্যাপার, এমনি কাটতে নেই। তৃতীয়, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বাঁকে বিহারী, কৃষ্ণ রাজার ছেলে, ওখানে কাঁদতে নাই। বৃন্দাবনে গিয়ে কোনদিন বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কেন? আপনার বাচ্চা ছেলে যদি বাড়িতে খুব কান্নাকাটি করে তাহলে আপনার মায়ের খুব মন খারাপ হয়, বাবার মন খারাপ হয়। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সামনে আপনি যদি কাঁদেন, কৃষ্ণ জগৎ পিতা, তারও খুব কষ্ট হয়। ওই জন্য বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে সবাই রাধে রাধে বলে কেন? না, বৃন্দাবনে কৃষ্ণ নিজে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধারানীর দাস, এতে যদি কারো বিশ্বাস থাকে তাহলে সে আমাকে ভজন করবে। আর আমি রাধার দাস নই, এতে যদি কারো অবিশ্বাস থাকে, কোটি কোটি জন্ম ধরে আমাকে ভজনা করলে আমাকে পায় না। এই জন্য আপনাদের কাছে মাথায় রাখলাম, খুব মাথায় রাখবেন, বৃন্দাবনে গেলে তিনটে জিনিস আপনারা করবেন না। চলুন বৃন্দাবনে যাব আমরা। মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম কর্মফল হবে। আপনি মানুষকুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করেন, আপনার পশুকুলে জন্ম হবে। আপনি মানুষকুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করেন, আপনি আবার মানুষ হয়ে যাবেন। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। বলবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়ে যায়। আপনি মারা যাবেন, আপনি মারা গেলে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখলেই বুঝতে পারবো। প্রশ্ন করবেন কোথা থেকে পেলেন? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি, তাতে পরিষ্কার করে বলেছে মানুষ মরে গেলে দুটো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় মুখ যদি বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, লোকে আপনাকে দেখতে যাবে, বাড়িতে এসে বলবে, ও মা, দেখতে গেছিলাম গো, এত বিকৃত মুখ, এত ভয়ঙ্কর মুখ, 4 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন, মনে হবে লোকে দেখে যাবে আর বলবে, লোকটা মনে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। শ্রীমদ্ ভাগবত গীতা বলল, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনে নিন আপনারা। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। ওপরে 7টা, নিচের দিকে 2টো আছে, একটা পায়ু, একটা উপস্থ। বলছে ওপরে 7টা দ্বার দিয়ে যদি কারো প্রাণ বেরিয়ে যায় তবে সে স্বর্গে গেল, আর নিচের 2টো দ্বার দিয়ে যদি কারো প্রাণ বেরিয়ে যায় তবে সে নরকে গেল। কি করে বুঝবেন? যেমন দেখবেন অনেকে হাঁ করে মরে, বুঝে নেবেন মুখ দিয়ে তার প্রাণ বেরিয়ে গেল। অনেকে মারা গেল কিন্তু তাকাচ্ছে, মনে হবে চোখ মুজে নেই, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মারা গেল, কান দুটো ফুলে গেল, নাকটা ফুলে গেল, যদি কান ফুলে যায় কান দিয়ে প্রাণ বেরোলো, যদি নাক ফুলে যায় নাক দিয়ে প্রাণ ফুলে গেল, তাহলে বুঝবেন উনি স্বর্গে গেলেন, উনি ওপরে গেলেন। কিন্তু যদি কারো পায়ু উপস্থ, নিচে প্রস্রাব পায়খানা করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ দেখবেন প্রস্রাব পায়খানা করে দেয়, ভয়ে চমকে চমকে ওঠে, শ্রীমদ্ ভাগবত গীতা বললেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানুষকুলে জন্ম নিয়েছেন, বলা তো যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করুন, ভালো কথা শুনুন, আপনার জীবন সুন্দর হবে। সতী নারী কাকে বলে? সতী নারী কাকে বলে মানে সতী নারীর কটা পতি জানেন? আপনাদের জানা আছে? সতী নারীর 5টা পতি। প্রশ্ন করবেন কি কি, দেখে নিন। স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। নিজপতি একটা, পরমপতি একটা, এরা হলো সতী নারী।
আচ্ছা, সতী নারী যারা হয় তাদের নিয়ম হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে তারা প্রত্যেক দিন প্রণাম করে। সতী নারীর লক্ষণ বলে দিই, আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক শাস্ত্র অনুযায়ী বলবো, একটু আপনারা হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। দাদারা বলছেন কি যে হয় বাড়ি না গেলেই বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, দু চারজন বলছে আর বলার দরকার নাই, দেবতা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় নাকি? বাবা হয় না? আচ্ছা, হয় কিনা পরে। আপনার স্বামী আপনার ভাই হয়, বলে ছেলে হয়। বুঝিয়ে দিই মায়েরা, এ কথাটা কে বুঝিয়েছিল আমি বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। আজকে লীলাটিকে আমি সংক্ষেপের মাধ্যমে তত্ত্বের দিকে যাব, একটু মন দিয়ে শুনবেন। যে মেয়েটা 14 বছর বয়স, সেই মেয়েটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো, আমি না বলে যাবই না। শ্বশুর মশাই বসে আছে, তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা লাগা দরকার একটু না? হ্যাঁ, স্বামীর শ্বশুর মশাই বসে আছে, তার সামনে স্বামী, এটা হচ্ছে নিউ ডিজাইনের ভালোবাসা। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স। নিমাই বলল, যেদিন সন্ন্যাস নেবে তার আগের রাত্রিতে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া চুপ করে থেকে বলল, স্বামী আমি বাপের বাড়ি যাব কেন? এটাই তো আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই জিজ্ঞেস করলো, লোকে আমায় পণ্ডিত বলে, আমি এত পড়াশোনা করলাম, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। আমি জেনেছি স্বামী গুরু হয়, স্বামী দেবতা হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী কি করে বাবা হয়? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন শাস্ত্রজ্ঞ, আমিও তো শাস্ত্রজ্ঞের কন্যা। আমার বাবার নাম হচ্ছে সনাতন মিশ্র, তিনি আমায় শিখিয়ে দিয়েছেন স্বামীকে স্বামী বাবা। মায়ের আমাদের সকলের মোবাইল নাম্বার আছে, কিন্তু ভগবানের মোবাইল নাম্বার কারো জানা আছে? যদি কারো জানা না থাকে তাহলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আপনার লোড করুন। আমি দুটো নাম্বার দেবো, এইদিকে এদিকে ভগবানের দুটো নাম্বার দেবো। একটা 03-16-32, এই যে 03-16-32। আপনার তত্ত্ব খুঁজবেন কোথায়? 03-16-32 নাম্বার। চিন্তা শূন্য মনে 3, সকাল দুপুর সন্ধ্যে 3 বার যে 16 নাম 32 অক্ষর ভজন করবে, ভগবানের সঙ্গে কথা তার। হরি বল, হরি বল। আচ্ছা, আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা 10টা নাম্বার হবে, 12-18,335। আপনারা মনে মনে ভাববেন এটা আবার কেমন নাম্বার? 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা 4টা হলো, 1000-এর 3টে শূন্য কটা হলো? 7টা, আর 335 কটা হলো? 10টা। আচ্ছা মায়েরা, এর মানে কি? শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করবেন তিনি ভগবানের সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, কারা কারা ভগবান দেখেছেন একটু হাত তুলুন তো। ভগবান কেউ দেখেছেন? দেখেন নাই? আচ্ছা, কে কে ভগবান দেখতে চান? আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো, যারা হাত তুলবেন সবাইকে ভগবান দেখাবো। কে কে ভগবান দেখবেন? বাবা, আচ্ছা ভগবানকে কে না দেখতে চাই? আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, আপনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি আসরে দাঁড়িয়ে বললেন কেন ভগবান দেখাবো? আমি এখানে দাঁড়িয়ে বলছি ভগবান দেখাবো, তবে আপনার একটা কাজ করতে হবে। প্রশ্ন করবেন, কাজটা কি? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 10 দিন পড়াশোনা করে পরীক্ষাতে ফার্স্ট হবে, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবেন, তাই কখনো দেখা যায়? তবে একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। আমি আগে জিজ্ঞেস করি, আপনারা হাত তুলবেন কারা কারা পারবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে সেই সে দেখতে পারবে। হাত তোলার আছে কেউ যারা জলে ডুবতে পারবেন? 2-4 জন ভাবছে ঠান্ডাতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, তারপর জলে ডুববো। আচ্ছা, আমি কি একবার বলেছি নদীর জল, একবার বলেছি ইনারার জল, একবার বলেছি পুকুরের জল? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে ভক্ত বা ভক্তিমতী মা নয়নের জলে ডুবতে পারবে, ভগবানকে সেই দেখতে। এ সংসারের জন্য কে
তবে ভগবানের জন্যে কাঁদো। হরে কৃষ্ণ মায়েরা, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের মন্দিরে কেউ যদি একবার কাঁদতে পারে তবে ভগবানের আপন হয়ে যায়। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলে চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি নিরজনে বসে একবার গোবিন্দের চরণ তলে দুফোঁটা চোখের জল দিতে পারে, তাহলে তার চোখের জলটা শীতল হয়। তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না, মাঝ দিয়ে পড়ে, সে জলটা গরম হয় না, শীতল হয়, মিষ্টি হয়ে যায়। ভগবানের জন্যে কেঁদো, সংসারের জন্যে কেঁদো না। এই জগতে এখনই আছি, এখনই নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। রাত্রি পেরোলে যদি চোখ খোলেন তবে সকাল হবে, আর রাত্রি পেরোলে যদি চোখ না খোলেন তবে আপনার জীবনে পরকাল হবে। কেউ তো জানে না কার কখন সকাল হবে আর কার কখন পরকাল হবে। এই যে নিবেদন রইল মায়েরা। আচ্ছা, ভগবানকে দেখার জন্য বললাম, কারা কারা ভগবান দেখবেন আমি একটা তত্ত্বের দ্বারা আপনাদের বোঝাবো, একবারে যুক্তি দিয়ে। কীর্তন হচ্ছে বিজ্ঞান যুক্তি, প্রত্যেকটা যুক্তি আছে, আপনারা হিসাব করে দেখুন। আচ্ছা, ভগবানকে মন্দিরে দেখেছেন তো? জোরে বলুন। ভগবানের হাত আছে কিন্তু নড়ে না, চোখ আছে কিন্তু দেখে না, পা আছে কিন্তু চলে না, কোমর আছে কিন্তু দোলে না, মুখ আছে কিন্তু বলে না। তাহলে প্রশ্ন করবেন মন্দিরে যাব না? মন্দির হলো উপাসনার জায়গা, যে যত উপাসনা করবে তার তত বাসনা জাগবে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই সুন্দর মহতি হরিবাসরে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। কীর্তন শুনতে গেলে, যখনই কীর্তন শুনতে যাবেন, ভাগবত শুনতে যাবেন, রামায়ণ শুনতে যাবেন, প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি জীবের দ্বারে অকাতরে হরিনাম বিলিয়ে দিয়েছেন, তাকে প্রণাম না করে বসলে প্রভুকে অপমান করা হয়। আর প্রয়োজনে আপনারা উঠতে পারেন, কিন্তু প্রণাম করে উঠবেন। এ হচ্ছে ভক্তের রীতি নীতি এবং নিয়ম। আজকের এই মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? যারা মহাপ্রভুকে জানে, যারা মহাপ্রভুর কথা বলে, যারা মহাপ্রভুর কথা শুনে, একমাত্র তারাই বুঝতে পারে। আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাত উঁচু থাকে না নিচে থাকে? জোরে বলুন। হাত উঁচু থাকে। একবার দেখানো যাবে সবাই মিলে কিরকম ভাবে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, মহাপ্রভু যে হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই আমি নামাচ্ছি না। একজন ভক্ত বললো, ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এবার তুমি নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি না কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি হাতটা তুলে আছি। তার মানে কি? তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না দেখে তাহলে তারাও তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলে আছি। আচ্ছা, হাত আমরা তুলি কখন বলুন তো? দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যাচ্ছে, ও দাদা একটু দাঁড়ান, হাত তুলি তখন। আর হাত তুলি কখন? দেখবেন যখন কেউ জলে ডুবে যায় আর উঠতে পারে না, তখন হাত দেখবেন এরকম করে তোলে বাঁচানোর জন্য। আর হাত তুলি কখন? যখন দেখবেন মাথায় কেউ বোঝা নিয়ে যায়, তখন হাত তোলে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা তাও বলছেন না। কিন্তু শাস্ত্র বলছে যে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি বোঝা ছিল তাহলে এইরকম বোঝা দেখতে পাচ্ছি না কেন? সব চোখে ভগবানের বোঝা দেখা যায় না, আর সব চোখে ভগবানের ভাব বোঝা যায় না।
এক ট্রাক বালিতে বা এক লরি বালিতে এক হাত চিনি ছুঁড়ে দিলে, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলে, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর ছাড়া আর কিছু জানে না, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। হ্যাঁ, হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলতে পারবেন, হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয়? তা আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। কেউ বলে দুঃখ হয়, কেউ বলে সুখ হয়। অনেকেই বলে হরিনাম শুনলে সুখ হয়, কিন্তু হরিনাম শুনলে যদি সুখ হয়, যে হরিনাম করে তারই তো চাল ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। কিন্তু শাস্ত্র বলেছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। ছেড়ে দিলে হবে না মা, ধরে থাকতে হবে। ধরে থাকবেন, দেখবেন গোবিন্দের কৃপা অবশ্যই হবে। তা আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, এখন নেই। আচ্ছা, জাঁতার মাঝে কটা ফুটো থাকে? চারটে। চারটে? দু চারজন চমকে যাচ্ছে। কটা ফুটো থাকে জাঁতার মাঝে? কেউ ভয়ে দেখাচ্ছে না, হয়তো চারটে থাকতেও পারে। জাঁতার মাঝে দুটো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, মায়েরা বলতে পারবেন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব বলল সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল বলে তারাই গোটাকে গোটা রয়ে যাচ্ছে। তবে একটা কথা, আপনারা কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন একটু হাত তুলবেন। বাহ, গুরুর কৃপা না হইলে কীর্তন শোনা যায় না। যারা পাশে রইলেন গুরু মন্ত্র নেন নাই, তাদের জন্য বলে রাখি, গুরু মন্ত্র যদি না নেন তাহলে থালাতাল আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি যদি বলেন না আমার দীক্ষা হয়নি, উনি বলবেন তোমার হাতে জল গ্রহণ করবো না। তাহলে আপনি একজন ভক্ত হয়ে একজন মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি গোবিন্দের কৃপা না পেলেন, বৈষ্ণবের কৃপা না পেলেন, তবে আপনার জন্মটা বেকার হয়ে গেল মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষা মানে কি? দেখা। কিভাবে দেখা? জন্মের সময় দুটো চোখ হয়, আর একটা চোখ লাভ হয় গুরু কৃপার বস্তু সাধন ভজন করে। দীক্ষা নিলে ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। আর দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা যারা দীক্ষা নিয়েছেন তারা যদি এই কাজটা না করেন, তবে দীক্ষা নেওয়া বেকার হয়ে গেছে। প্রশ্ন করবেন কি কাজ? আপনি স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পাতা একটু বাতাসা দেবেন, তারপর সেবা করবেন। আপনি স্নান করে কি খাবেন, আমিষ না নিরামিষ, সে প্রশ্ন নয়, কিন্তু স্নান করার পর পবিত্রভাবে ভগবানের চরণে একটা তুলসী পাতা, একটু গঙ্গা জল, যদি না থাকে একটু বাতাসাও দিতে পারেন, নিবেদন করবেন, তারপর আপনি খাবেন। দিয়ে খা, এর নাম দীক্ষা। যদি দীক্ষা নেওয়ার পর, যদি স্নান করার পর গোবিন্দকে না দিয়েছেন, শুধু দীক্ষা নেওয়া হলো কিন্তু আপনার কৃপা হলো না। এই জন্য নিয়ম জানতে হয়। দীক্ষা মানে কি? দীক্ষা মানে উন্নতি হওয়া। মানে কি? আপনি কিছুই জানতেন না, গুরুমন্ত্র ভজন করলেন, আর দিনের পর দিন আপনার আরো উন্নত হলো জীবন, আপনার সুন্দর হলো জীবন। টিভি সিরিয়াল দেখবেন, আনন্দ পাবেন কিছুক্ষণ, কিন্তু হরিনাম এমন একটা আনন্দের জিনিস, যা আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, গুরু মানে কি? গুরু হচ্ছে ঘটক। ছেলে মেয়ের মাঝে, বিয়ের মাঝে একজন থাকে ঘটক, ভক্ত আর ভগবানের মাঝে একজন মিলন করেন, তিনি হচ্ছেন ঘটক গুরু। সেই গুরু নইলে কিন্তু জীবনে কোনো লাভ নেই। যার গুরু নাই তার জীবনে কোনো দাম নাই। ওই জন্য যারা এখনো গুরু মন্ত্র নেন নাই, তাদের কাছে বারবার নিবেদন, প্রদীপ ফলের আপনার গুরু মন্ত্র নেবেন। তবে হ্যাঁ, গুরু মন্ত্র নেবেন বেছে বেছে নেবেন, যাত্রার কাছে নেবেন না। কেন? পাকা গুরু আর কাঁচা গুরু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে দুরকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে
আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। যে টাকা পয়সা চাল ডাল নিলেন মন্ত্র দিয়ে, ওই যে চলে গেলেন বাড়ির দিকে, আর আপনার দিকে মুখ করলেন না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন তাহলে পাকা গুরুকে। মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? যিনি মন্ত্র দেওয়ার পর প্রত্যেক বছর পরীক্ষা করে আপনার বাড়িতে এসে দেখে আপনি যে মন্ত্র ভজনা করেছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা, এরই নাম হচ্ছে পাকা গুরু। দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, সব দেবতারা উপরে বসতো, একজন দেবতা নিচে বসতো। জানা আছে কি নাম? বাবা ভোলানাথ। তো ভোলানাথকে দেবতারা জিজ্ঞাসা করতো, আচ্ছা ভোলা, সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? তো ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে। আপনাদের বলি নাই যারা ওপরে বসেছেন, কারণ ওপরে বসলে পড়বার, আপনাদের বলি নাই। আচ্ছা কোন ওপরে বলুন তো? অনেকে চেয়ার থেকে নামবার চেষ্টা করছে, যে আমাদের বলছে না না। এখন কথা হচ্ছে কি, ওই ওপরে কথা বলি নাই মা, কোন ওপরে কথা বলছি? বলছে অহংকারের মঞ্চে যে বসে আছে, অভিমানের মঞ্চে যে বসে আছে, তাকে আগে নামতে হবে। এই অহংকারের মঞ্চ থেকে যে নামতে পেরেছে সে গোবিন্দ পেয়েছে। প্রেম ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। তবে যারা হাততালি দিলেন তাদের জন্য খুব ভালো লাগলো, আর যারা এরকম করে দেখছেন তাদের জন্য তো আমার আরো ভালো লাগছে। আমার এইটাই মনে হচ্ছে যে আম গাছে কখনো ল্যাংড়া, আমরা গাছে ল্যাংড়া হয়? জোরে বলবেন, আমরা গাছে ল্যাংড়া হয়? তো যার বাবা আমরা, তার আবার ল্যাংড়া বাচ্চা হয়? ল্যাংড়া মানে খোঁড়ার কথা বলি নাই, আম বাচ্চা হয়। আরে আমরার বাচ্চা তো আমরাই হবে, টকই হবে। আপনাদের যারা এরকম করে আছেন তাদের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম, অসুবিধা কিছু নেই। এক রাজা প্রশ্ন করেছে 4টে, যদি কেউ উত্তর দিতে পারেন তবে রাজা বলেছে আমার রাজত্বটা দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। তা প্রশ্নগুলো বলবো না, বাদ দিয়ে দেবো। একটু বলেই দেখি, যদি আপনারা কেউ পারেন তাহলে আপনার রাজার রাজত্ব পেয়ে যাবেন। এক রাজা প্রশ্ন করেছে 4টে। প্রথম প্রশ্ন যদি কেউ দিতে পারেন, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি? আপনাদের প্রশ্নগুলো জানা হলো। যদি কেউ পারেন তাহলে হাত উঁচু করে বলবেন, আমি বলতে পারবো। প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি? এবার লক্ষ্য করুন, রাজা মন্ত্রীকে দিয়ে বলছে ঢোল শহরত করে জানিয়ে দাও, জবর খবর জবর খবর। রাজার মনে 4টে প্রশ্ন জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। তা জানি তাই। আচ্ছা প্রথম প্রশ্ন কি ছিল? ভগবান কোথায়, জোরে বলুন, থাকে। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কি খায়। তৃতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কখন হাসে। আর চতুর্থ প্রশ্ন কি ছিল? ভগবানের কাজ কি। আচ্ছা কারো জানা আছে কি ভগবান কোথায় থাকে? জোরে বলুন, কারো জানা আছে? একটু দেখিয়ে দিতে পারবেন ইশারা করে, ভগবান কোথায় থাকে? হ্যাঁ অনেকে দেখাচ্ছেন, আমি বুঝতে পারছি এইখানে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভগবান কোথায় থাকে, উত্তরটা কি হবে দেখুন। কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। এখন মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে প্রবেশ করছে, তখন হঠাৎ একটা ভিখারির ছেলে রাস্তা থেকে বলছে, ও মন্ত্রী মশাই, বলে রাজবাড়িতে এত লোকের ভিড় কেন, ভোজ হচ্ছে নাকি? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী রেগে বলল, রাজার হলো মনের ব্যথা, মনের জ্বালা, তোর হলো পেটের জ্বালা। আরে বাবা, 4টে প্রশ্ন করেছে রাজা, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই রাজা হয়ে যাবি। ছেলে বলল প্রশ্নগুলো একটু শুনি। মন্ত্রী বলল প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে। ছেলে বলল এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রীর তো গালে হাত, এত পণ্ডিত এলো কেউ পারলো না, এ বেটা বলছে আমি পারবো। সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা ভগবান কি খায় তোর জানা আছে? বলছে এটা তো আরো জলের মতো সহজ। আচ্ছা ভগবান কখন হাসে? বলছে বলবো নাকি? বলে বলার দরকার নেই, রাজার কাছে গিয়ে বলবো। আচ্ছা ভগবানের কাজ কি? বলছে ওটাও আমার জানা আছে। মন্ত্রী মনে মনে ভাবছে এত বড় বড় পণ্ডিত এলো কেউ পারলো না, এ বেটা পারবে কি করে? মায়েরা লক্ষ্য করুন, বলছে তাহলে তুই চল রাজবাড়িতে। ছেলেটা বলছে আমাকে নিয়ে চলো। একটা ছেঁড়া ময়লা কাপড় পরে যে না রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? এই যে ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে ওই পেছনে এত অসভ্যতা কেন? কি হচ্ছে ওখানে? না না ওইখানে বলি নাই, রাজবাড়ির কথা বললাম।
মানে ছেলেটা নোংরা কাপড় পরে ঢুকে আছে, আর রাজা বলছে ওখানে কি হচ্ছে, অসভ্যের মতো দাঁড়িয়ে আছে। ছেলে বলল রাজামশাই আমাকে অসভ্য বললেন? বলে হ্যাঁ। রাজবাড়িতে প্রবেশ করেছিস আর নোংরা কাপড় পরেছিস, ছেঁড়া কাপড় পরেছিস। বলছে রাজামশাই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি, প্রশ্নের উত্তর যদি দিতে পারিস তো ভালো, আর না পারলে তোর গর্দান গেল। মনে মনে ভাবছে একবেলা খাই একবেলা খাই না, মরবো তো রাজার হাতে মরবো, আর উত্তর দিতে পারলে তো আমি রাজা হয়ে যাব। এই যে তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই রাজা হয়ে যাবি যদি প্রশ্নের উত্তর দিবি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? একটু মন দিয়ে শুনবেন। ভিখারি ছেলেটা বলছে রাজামশাই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ভগবান কোথায় থাকে, কিন্তু তার আগে আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে। বলে কি? আমি অনেক দূর থেকে এলাম তো, আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে? রাজা বলছে কে আছিস, ওকে এক গ্লাস শরবত দিয়ে দে। এখন ছেলেটার হাতে যখন শরবতের গ্লাসটা দিয়েছে, ছেলেটা জিজ্ঞেস করছে আচ্ছা রাজামশাই এই এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত তাহলে এর ভেতরে চিনি কই? রাজা বলল এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় এর মধ্যে চিনি আছে। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখে। তার মানে কি? যে মাঝে বাদাম বিক্রি করছে বা বিক্রি করছে তাকে বলবো একটু ধারে যান, কীর্তনের মাঝখানটাতে আপনি ডিস্টার্ব দেবেন না। কীর্তন ভাঙবে সেই সময়টাতে আপনি দাঁড়ান, আপনার নিশ্চয়ই বিক্রয় হবে। আপনি পেটের জন্য এসেছেন এখানে, আমি এটা জানি, কিন্তু আপনি একটু সাইডে দাঁড়ান, আপনাকে যে ইশারা করবে আপনি তাকে দিয়ে দেবেন। আচ্ছা, দ্বিতীয় কথা মায়েরা, দ্বিতীয় কথা কি ছিল? ভগবান কি খায়? আপনারা থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, একজন হাত তুলে বলুন তো ভগবান খায়? জোরে বলুন। আচ্ছা ভগবান যদি না খায় তাহলে কাল থেকে আপনারা নিয়ে যাবেন না? বলছে না ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? আপনি যে চারটে কলা চারটে আপেল নিয়ে গেলেন, অহংকারের ভাবে গেলেন না প্রেমের ভাবে গেলেন? যদি অহংকারের ভাব নিয়ে গেলেন ভগবান গ্রহণ করলো না, আর যদি একটা কলা নিয়ে গেলেন, কিছুই নিয়ে গেলেন না, একটা বাতাসা নিয়ে গেলেন, ভক্তির ভাবে নিয়ে গেলেন, ভগবান গ্রহণ করলো। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল, ভগবান খেয়েছিল। কিন্তু শত ভাই দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ খাই করেছিল, আর মনে মনে ভেবেছিল এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাবে না তুমি। ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব, খাবার খাবো না, ঢেকুর তুলে চলে আসবো। কেন? অহংকারের সেবা আমি গ্রহণ করি না। ছেলেকে জিজ্ঞেস করলো ভগবান কি খায়? ছেলে বলল রাজামশাই ভগবান খায় না। বলে কেন? বলছে আমরা খাই, আমাদের বাথরুম ঘর পায়খানা ঘর আছে, ভগবান যদি খেত মন্দিরের পাশে পায়খানা ঘর থাকতো। রাজা তো চমকে উঠলো, এবারটার উত্তর তো দারুণ। আচ্ছা আচ্ছা বেশ বেশ মেনে নিলাম। তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? হ্যাঁ, ছেলে বলল ভগবান দুবার হাসে। কখন কখন হাসে? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এ পাশ আমার ও পাশ আমার। ভগবান মনে মনে ভাবে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো না, তখন বুঝবি মজা। ভগবান তখন হাসে। আর ভগবান কখন হাসে? আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি খুব ছটপট ছটপট করছে, হ্যাঁ খুব কষ্ট পাচ্ছে, আপনার ডাক্তার এসে বলছে আরে কাঁদবেন না কাঁদবেন না, আমি এসেছি তো ভালো করে দেবো। ভগবান তখন মনে মনে ভাবছে আমার খাতা তোর নাম উঠে গেছে, তুই বলছিস তাকে ভালো করে দিবি? আরে বাবা তোরই গ্যারান্টি নেই যে বাড়ি পর্যন্ত যাবি, তোকে আমি তুলে নিতে পারি। তাহলে ভগবান তখন হাসে যখন ডাক্তার বলে আমি বাঁচিয়ে দেবো। আর শেষ প্রশ্ন কি? ভগবানের কাজ কি? ছেলে বলল রাজামশাই ভগবানের কাজ আমি কথাই বলবো না, কাজে উত্তর দেবো। আপনি সিংহাসন থেকে নামুন, আর নামলেই কিন্তু উত্তর হয়ে যাবে। যেই না বলছে নামবো কেন? বলে না নামলে উত্তরই হবে না। যেই না রাজা সিংহাসন থেকে নেমেছে অমনি ছেলে গিয়ে সোজা সিংহাসনে বসে গেছে। বলে এটা কিরকম হলো? বলছে এইটাই ভগবানের কাজ, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, আমি ছিলাম ভিখারি, আজকে তুমি হলে ভিখারি, আমি হলাম রাজা। তাই সবাই মিলে মহাপ্রভুর এই কথাটি স্মরণ করে আমরা লীলার দিকে প্রবেশ করব। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। বৃন্দাবনে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম? একটু জোরে বলুন। ঝুলন পূর্ণিমার দিন।
বৃন্দাবনে কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল সেদিন একজনের জন্মদিন ছিল, তার নাম কারো জানা আছে? দাদা বলরাম। কৃষ্ণ জানে দাদা বলরাম যদি আমার সঙ্গে বনে না যায় আমি কালিয়নাগকে দমন করতে পারবো। দাদা বলায়ের জন্মদিন, সেই ফাঁকে কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে। বৃন্দাবনে মায়েরা দেখবেন কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। প্রশ্ন করবেন বৃন্দাবনে কদম গাছটা এখনো বেঁচে আছে কেন? দুটো কারণে বেঁচে আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ পেয়ে বেঁচে আছে, আর গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে ওই কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল, ওই জন্য কদম গাছটা এখনো বেঁচে আছে। বৃন্দাবনে কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করবে সেদিন বৃন্দাবনে আশ্চর্য হবেন, 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন একটা সূর্য উঠে 12টা কি করে হলো? কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়ে থরথর করে কাঁপছে, তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বলছে, সূর্যদেব আজকে এক নয়, তুমি বহু হয়ে উদয় হও। তাই আকাশে সূর্যদেব 12টি রূপে প্রকাশ পেয়ে কৃষ্ণের শরীরে তাপ বিকিরণ করেছিল। এবার মায়েরা, সাপেদের মাথায় একটা এস চিহ্ন থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কারো জানা আছে এস চিহ্ন মানে চক্র? এটা কি কারো জানা আছে? এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। আচ্ছা, সাপেদের জীবগুলো কাটা না গোটা? জোরে বলুন। আচ্ছা, কারো মনে প্রশ্ন জাগে না সাপের জীবটা কাটা কেন? একটু জেনে নিন। বলছে গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে ওই কদম্ব গাছের উপরে রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছিল, ঘাসগুলো চেটে চেটে দেখছে, যদি একটুখানি মানে অমৃত পড়ে যায় তাহলে আমরা অমর হয়ে যাব পেয়ে গেলে। ঘাস চাটতে শুরু করলো কিন্তু অমৃত পেল না। যে ঘাসে চাটছিল সেই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। সেই ঘাসের জীব দিয়ে চাটতে চাটতে জীবটা 2 টুকরো হয়ে গেছে। তখন থেকে সাপেদের জীব 2 টুকরো। প্রশ্ন করবেন কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? মায়েরা, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। প্রশ্ন করবেন রাজা হয়ে কি করে তিনি সাপ হয়ে গেলেন? অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। যাত্রার অভিশাপ নেবেন না মা। রাজা চন্দ্রধ্বজের একবার পেটে যন্ত্রণা হলো, তিনি গেলেন কোথায়? অনেক কবিরাজের কাছে গেলেন, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা বলুন তো, পিত্ত তেতো না মিষ্টি? জোরে বলুন। মিষ্টি। তেতো? আচ্ছা, মাছের পিত্ত খেয়েছেন বলে তেতো বলছেন, রাজহাঁসের পিত্ত খেয়ে দেখেছেন? তাহলে তেতো বললেন যে? আরে যে কোনো পিত্তই তেতো হয়। বলছে রাজহাঁসের পিত্ত খেলে তোমার পেটের যন্ত্রণা। ও মা, তাহলে রাজহাঁসকে ধরে আনাই। যে না রাজহাঁসকে ধরে আনলো, রাজহাঁস নিজের মুখে বললো, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় আমি একটা উপায়ের কথা বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের উত্তর দিকে এক মুনি বসে আছে গাছের উপরে, মুনির চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা কি করলো মা? রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তুমি তোমার ডান পাটায় গিয়ে দাও। ডান পাটায় গিয়ে দিল পুঁজার রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি বাঁ পাটায় গিয়ে দাও। যখনই বাঁ পাটায় গিয়ে দিল মা, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। আপনাদের কাছে একটু নিবেদন রইল, বাড়িতে কোনো বৈষ্ণব যদি কোনোদিন যায় তার চরণ দুটি ধৌত করে বোতলে জলটা রাখবেন। গঙ্গা থেকে জল আনলে প্রথমে ঘোলা লাগে, তারপর 2 দিন পরে পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে বোতলে রাখবেন, সে জল দেখবেন প্রথমে ঘোলা লাগবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। সেই চরণ জলের কাজ কি? কারো মাথার যন্ত্রণা হচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে মাথা, কৃষ্ণ ভক্তি হচ্ছে না, সংসারে অশান্তি হচ্ছে, তার মাথায় দিন, সেই জল পান করান। এখন বিজ্ঞানের যুগ, মানুষ এগুলোকে বিশ্বাস করে না। শাস্ত্র বলল বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে আপনি পাবেন না, বিশ্বাসের দ্বারা আপনাকে যেতে হবে। তিনি কি করলেন? মাথায় করে নিয়ে এলেন সেই চরণ ধোয়া জল। সেই রাজা চন্দ্রধ্বজের 2 জন স্ত্রী ছিল, স্বামী স্বামী জল পান করতে পারে না, কই দেখি 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 দেখি, 2 জনে সেই জল পান করলো। মুনি ছুটে এসে বলো, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু আমার সঙ্গে ফল প্রবৃত্তি করেছো, তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হবে, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, মুনিবর অভিশাপে যদি দিলে আমায় সাপি কোলে জন্ম, তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ যেন গোবিন্দের চরণ পেতে পারি, যেন গোবিন্দের চরণ পেতে পারি। বৈষ্ণবের কাছে যদি কেউ ক্ষমা চেয়ে নেয়,
ব্রাহ্মণের কাছে অপরাধী করলে কেউ যদি ক্ষমা চেয়ে নেয়, যিনি প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব তিনি আশীর্বাদ দেন। বলো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু জল পান করলে না, কিন্তু তুমি যেহেতু আমার চরণধ্বজ জল মাথায় করে এনেছো, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য কালীয় নাগের মাথায় কৃষ্ণ চেপেছিল কেন? বৈষ্ণবের আশীর্বাদ। পদকর্তা বর্ণনা করলেন রাজা চন্দ্রধ্বজ জন্ম নিলেন কোথায়? কালীদহের জলে কালীয় নাগ রূপে। ওগো কালিন্দির এক দহে কালী নাগ দাহে রহে ললিত রে কালিন্দের এক দহে কালি না গো কহি রহিয়ে ওজে কালিন্দির এক দহে কালী নাগ দাহে রহে। অনেকে মোবাইলে ছবি করছেন, অনেকে এদিক ওদিক দু একজন তাকাচ্ছেন, আর যারা প্রকৃত ভক্ত তারা কীর্তন শ্রবণ করছেন। আপনাদের কাছে প্রশ্ন রইল, রাজা চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল? তিনটে। তিনটে। যাক, আমি যখন তিনটে বলেছি দুই চারজন মা বলছো হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। কি কীর্তন শুনছে। আমি যখন বলছি কজন স্ত্রী ছিল, যে না বলেছি তিনজন, দুই চারজন হ্যাঁ তিনজন ছিল। কজন ছিল বলুন? হ্যাঁ এই তো কজন, দুজন ছিল। আচ্ছা মায়েরা, তারা কিন্তু সতী নারী ছিল। আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন এইদিকে তাকান, কিভাবে বোঝালেন? অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী কি পিতার রূপ ধারণ করে, করে না? অন্নদাতা পিতা হয়ে যায়। অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। এই যে আবার পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওজে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, পিণ্ড দেওয়ার অধিকার কার? তার স্বামীর। স্বামী তখন ছেলের মতো কাজটা করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। অগরগতে অসুর সম বিপদেতে ভাতা। ওজে রোগেতে অসুর সম বিপদেতে ভাতা। পতি পুত্র পতি পিতা। আজ পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি চারি পতি পুত্র পতি পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি ওজে পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। আজ পতি পুত্র পতি পিতা। পতি হল প্রাণ দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হল প্রাণ দেবতা। পতি পুত্র পতি পিতা। কালীদহের জলে কালীয় নাগ থাকে, এমন বিষ ঢালতে শুরু করলো গোটা জলটা বিষ হয়ে গেল। তার পাশ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। এই কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা। যখন ছটফট ছটফট করে মরে, সবাই ভগবানকে ডাকে, হে প্রভু, মধুরসী বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, গাছের ফল আহার করলাম, এত কষ্ট কেন? ভগবান ছুটে এলেন ভক্তবৎসল ভগবান ভক্তকে রক্ষা করার জন্য। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে। যাকে আপনারা শত্রু ভাবেন সে কিন্তু শত্রু নয়, সে পরম ভক্ত। বলে কীরকম? আচ্ছা আপনাদের বর্ধমান জেলায় আছে কিনা জানি, আমাদের বীরভূম জেলায় প্রায় পুকুরে কিন্তু পদ্ম ফুল আছে। আপনারা যারা দেখেছেন পদ্ম ফুল যেখানে আছে একটা সাপ থাকে, সেই সাপটার নাম পদ্মনাগ। দেখবেন অনেক সময় পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগে সাপের কামড়ে অনেকে মারা গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে পুকুরে পদ্ম ফুল থাকে সেখানে পদ্মনাগ থাকে, ওই সেই জল তো গরু বাছুরে খায়, সেই জল মানুষে আগে খেত, ওই তারা তো মরতো না। তাহলে কালীদহের জলটা বিষ হয়ে গেল কেন? কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলেন। কালীয় নাগকে দেখে বললেন, প্রভু তুমি সবাইকে সব কিছু দিলে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন মুক্তি পেয়ে যাই। ভগবান কালীয় নাগের কথা শুনলো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, প্রভু
হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করেছিল, তোমাকে পেয়েছিল, তোমার সঙ্গে মিত্রতা করে যখন তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো। ও মায়েরা, কালিয়ানাগ কি করলো? প্রচণ্ড বিষ ঢালতে শুরু করলো। আর সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করে মরে। আপনারা কালিয়ানাগকে শত্রু ভাবলেন, কিন্তু তা নয়। কালিয়ানাগ জানে তার ভক্তকে কষ্ট দিলে ভগবান ছুটে আসবে, আর ভগবান ছুটে এলে আমাকে কোথাও যেতে হবে না, ওইখানে বসে আমি গোবিন্দ চরণ পেয়ে যাব। এই যে আপনারা রাম, এই যে মায়েরা, রামের শত্রু রাবণকে জানতেন, কিন্তু রাবণের মতো ভক্ত আর নাই। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তার স্ত্রী মন্দোদরী বলেছিল, স্বামী এবার আমি বুঝে নিলাম তোমার পতন শুরু হয়ে গেল, তুমি ভগবানের বউ চুরি করলে তোমার লজ্জা করে না? কিন্তু রাবণ কোনো কথা বলে নেই, মা মাথা নিচু করে বসেছিল। জিজ্ঞেস করেছিল, তোমার তো বলার কিছু নেই, বলবে কি করে? মাথা নিচু করে বসে আছো, বলো তুমি কেন ভগবানের বউ চুরি করলে? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো, ওই মুখে বলতে তোমার লজ্জা করে না? সীতা তোমার মা? হ্যাঁ, সীতা আমার মা। সীতা যদি তোমার মা, তবে অশোক বনে রাখলে কেন? তোমার রাজপুরীতে রাখলে না কেন? রাবণ মাথাটা নিচু করে বলেছিল, যে তুমি রাজপুরী দেখতে পাচ্ছ, ওটা রাজের পুরী নয়, রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে আমি মা বলে রেখেছি, তাকে আমি রাজপুরীতে রাখবো, পাপের পুরীতে রাখবো কি করে? অশোক বনে রেখেছি। অশোক মানে কি? যেখানে শোক নাই। মন্দোদরী এই চিবুকটা উঠিয়ে বলল, চুপ করো, চুপ করো, তোমার কথা যত শুনছি তো আমার কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে না? অশোক বনে সীতাকে রেখেছো, আর তোমার লোক বারবার তাকে প্রহার করছে, তোমার দুঃখ হয় না? তাকে যদি তুমি মা বলে রাখলে? রাবণে কেঁদে কেঁদে বলে, শোনো মন্দোদরী, আমার লোকেরা কেন সীতাকে বারবার আঘাত করে জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর নাই আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসি। সীতা হলো আমাদের পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে, আমাকে আর বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো। আমি ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, আমি ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণে পাবো। ওই আমায় বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ, ওই আমায় বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, আমায় বাইরে যেতে হবে না গো। ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। মন্দোদরী বলল, স্বামী সীতাকে বারবার আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলে, শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে, সেদিন কি দিয়ে তার চরণ ধুইয়ে দেব। রাবণ কত বড় ভক্ত দেখুন। এই জন্য মায়েরা, কালিয়ানাগও কত বড় ভক্ত, সে জানে যত বিষ ঢালবো পশু পাখি পেরিয়ে যাবে, ছটফট করে মরবে, ভগবান ছুটে আসবে। কি করলো? তাহার যদি পাখি উড়ে যাই, তাহার উপরে
উড়ে যায় বিষের জ্বালায় জয়ে প্রাণ ওই দেখো বিষের জ্বালায় জয় প্রাণ বিষের জ্বালায় জয়ে প্রাণ ও যে বিষে জনয় জয় ব্রাহ্মণ কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু অপরাধ করি নাই ওই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জনয় প্রাণে হরলাম কোনো অপরাধ করি না ওই যদি বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না ওই যদি প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না আমরা প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিষে জনয় জয় ব্রাহ্মণ এই জন্য মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলেন না সমস্ত ভক্তের হাতে শরীরে পদ্মহস্ত গুলি দিলেন সবাই বেঁচে উঠলো আর ভগবান মনে মনে ভাবলো কালিয়নাগ এবার তোমাকে আমি সাজা দেব তাই আজকে দাদা বলায়ের জন্মদিন সুবলকে বলল সুবল তুই তৈরি থাক আজ আমি যাব কোথায় কালিয়নাগকে দমন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলল মা কি আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মাগো আমার সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই আমায় সাজায় দাম সাজায় দাম এ যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ও যে গোটে যাবার সময় হলো সাজায়ে দাও মা সাজায়ে দাও মা এ যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মাগো আমার কোঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও আরে যে দেরি সাহি নামা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই আমায় আর যে দেরি সহে নামা সাজায় দাম সাজায় দাম আরে যে দেরি সাহি নামা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ও যে আর যে দেরি সহে না মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা শ্রীরামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সিদামে সৌদাম দারাজে আছে সাজাইয়ে দাও শ্রীরামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও উচ্চাজে শ্রীদামে সুদামে দাঁড়ায় আছে আরে যে ধরি যে ধরে উচ্চাজে শ্রীদামে সুদামে দাঁড়ায় আছে আমার আরে যে ধরি যে ধরে শ্রীদামে সুদামে দাঁড়ায় আছে সাজায়ে দাও মা সাজায়ে দাও মা আচ্ছা আপনারা অপরাধ নেবেন না কে কে সেজে এসেছেন একটু হাত তুলতে পারবেন না না হাসির ব্যাপার নয় আপনারা অপরাধ নেবেন না আজকে না হয় আমার স্কুল ঘরে বাসা আছে কিন্তু অন্যান্য জায়গায় বাসা তো বাড়িতে বাড়িতে হয় তো কীর্তনের আগে আমরা যখন সাজি তখন যে বাড়িতে থাকি সেই মেয়ে ড্রেসিং আয়নাতে গিয়ে আমরা লক্ষ্য করি দেখবেন কি সাজ এখন এরকম যখন সাজছে দেখুন এরকম গোটা গায়ে কালো রং শরীর তো আর সাদা পাউডার মাখছে নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী এত সুন্দর দেওয়ালটা দিলাম ওর পছন্দ হলো না আবার চুন কাম করছি ভেতরে চুন বালি যদি খসে যায় বাইরে চুন কাম করে কি লাভ আছে গাড়িটা নতুন ভেতরে ড্রাইভার যদি না থাকে তবে গাড়ি চলবে জোরে বলুন হ্যাঁ না না আপনাদের কাছে নিবেদন রইল গাড়ি চকচক করছে ভেতরে যদি ড্রাইভার না থাকে ও গাড়ির কোনো দাম থাকে না আপনার নিজের জায়গায় বসুন সমাধান করে দিচ্ছি আপনাদের জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা কারা কারা মালা পরেছেন তারা একটু হাত তুলবেন আপনারা যারা হাত তুলেছেন আমি একবারও বলি নাই সোনার মালা না রূপোর মালা না তুলসীর মালা আচ্ছা কারা কারা সোনার মালা পরেছেন তারা একটু হাত তুলবেন যাক দু চারজন সাহসে তুলেছে আচ্ছা সোনার মালা তুললে আপনার ছেলে বলবে মায়ের গলায় 5 ভরি ওজনে সোনা আছে চল ডাক কিছু দে যদি ভবিষ্যতে পাই কিন্তু তুলসীর মালা যদি আপনি পরেন এই জগতে কদর তো আছে ওই জগতে তো পাকাপাকি কদর আছে যারা যারা তুলসীর মালা পরেছেন তারা একটু হাত তুলবেন তো কারা কারা পরেছেন দেখি দেখি একবার দেখি খুব জোরে হাত তুলুন যারা পড়েছেন না যারা পড়েন নাই তাদের লজ্জা লাগছে আমি বলে দিই ভগবান বলল মা কি আমায় সাজিয়ে দাও বলে কি করবি মাগই আমি চড়াবো বাছুর মা মাগো আমি চড়াবো বাছুর ও মা মা গোয়াবে চড়াবো বাছুর পড়াইয়া দেহ ধরা
তাই গৌর হরি বল। আমার গোষ্ঠী যাওয়ার সময় পবন ওরে পরাইয়া দেহ ধরা মন্ত্র পরি বাঁধো চূড়া চরণেতে চরণে পরাহনুপুর ওই আমার চরণেতে চরণেতে পরাহন ওরে চরণেতে চরণেতে পরাহনুপুর ও মা চরণতে চরণতে পরাহন সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা হে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে উজাজি গোটে যাবার সময় হলো আরে যে ধরে না উজাজি গোটে যাবার সময় হলো আরে যে দেরি সহে না উজাজি গোটে যাবার সময় হলো আরে যে ধরে না সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা চরণতে চরণতে পরাহন আচ্ছা মায়েরা কৃষ্ণ দেখেছেন কৃষ্ণের মাথাতে কোন পাখির পালক ছিল বলতে পারবেন জোরে বলুন দু চারজন খুব বুদ্ধিমতী মা আছে চুপ করে আছে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বেশি উত্তর দিলে যদি ভুল হয় না না ভুল হোক আর ঠিক হোক বলবেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল মা জোরে বলুন ময়ূর পাখি আচ্ছা ময়ূর পাখির পুচ্ছ নিল কাকের নিল না কোকিলের নিল না কেন তত্ত্ব জেনে নিন আচ্ছা রামচন্দ্র 14 বছর জন্য বনবাসী গিয়েছিল সীতাকে রাবণ হরণ করলো একজন পাখি বাধা দিয়েছিল পাখিটার নাম কি জোরে বলুন জটায়ু পাখি আচ্ছা জটায়ু যখন বাধা দিয়েছিল রাবণ তখন কি করেছিল জটায়ুর ডানা কেটে দিয়েছিল জটায়ু কেঁদে কেঁদে বলল রামচন্দ্রকে প্রভু মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না সঙ্গে সঙ্গে জটায়ু যখন ছটফট করছে মরে যাবে তখন রামচন্দ্র বলছে জটায়ু তোকে দেখে মনে হচ্ছে তুই আর বাঁচবি না তা মৃত্যুর আগে তুই কি চাস জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু আমি মৃত্যুর আগে এই চাই জন্মে জন্মে যেন তোমার সঙ্গ লাভ করতে পারি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত হতে পারেন আপনাদের নিবেদন রইল মায়েরা সঙ্গে সঙ্গে জটায়ুকে বলল জটায়ু তবে তুই শুনে রাখ বলে কি আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব তুই ময়ূর পাখি হবি আর তুই ময়ূর পাখি হবি তোর পালকটা আমি মাথায় নেবো আচ্ছা মায়েরা জটায়ুকে ময়ূর করলো কেন কৃষ্ণ ময়ূরের পালক নিল কেন তত্ত্বগুলো জেনে নিন ময়ূর ময়ূরী মিলন করে না কিন্তু বাচ্চা হয় প্রশ্ন করবেন ময়ূর ময়ূরী মিলন করে না বাচ্চা হয় কিভাবে ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয় সেই বীর্য যখন হাওয়াতে উড়ে যায় তখন মুড়ির মতো আকার ধারণ করে ময়ূরী ওগুলোকে খেয়ে নেয় ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয় তার থেকে ডিম হয় তারপর বাচ্চা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শেখালেন ময়ূর ময়ূরীর যেমন কামনা বাসনা নাই আমার প্রেমটা নির্মল আমার প্রেমটা ভাস্কর আমার মতো প্রেম যদি কেউ করতে পারো প্রেমিক ভগবানকে সে লাভ করতে পারে আচ্ছা মায়েরা যারা কৃষ্ণ দেখেছেন একটু আমাকে বলবেন ময়ূর পুচ্ছটা ভগবানের ডান দিকে ছিল মানে হেলেছিল না বাম দিকে হেলেছিল জোরে বলুন কোন দিকে হেলেছিল বাম দিকে হেলেছিল ডান দিকে যাক আমি খুব খুশি দু চারজন বলছে ডান দিকে কোন দিকে আচ্ছা কৃষ্ণ যদি এরকম করে থাকে এই দিকে হেলবে না এই দিকে হেলবে কোন দিকে বাম দিকে হেলেছিল একবার কৃষ্ণের ছবিটা রাত্রে গিয়ে দেখে নেবেন কি কোন দিকে হেলে মাইরা বাঁ দিকে হেলে এইদিকে এদিকে বাঁ দিকে হেলে আচ্ছা ময়ূর পুচ্ছটা বাঁ দিকে হেললো কেন সোজা রইল না কেন ডান দিকে হেললো না কেন কারণটা জেনে নিন একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় তুই শুধু টিভি সিরিয়াল দেখবি আমি কাজ করে মরবো ঠিক সেরকম ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে ময়ূর পুচ্ছ বলল আমি হলাম বড় লোক ওরে নুপুর তুই হলি ছোট লোক আমি বড় লোক আমি গোবিন্দের মাথায় থাকি তুই ছোট লোক গোবিন্দের পায়ে থাকিস ময়ূর পুচ্ছ যখন বলেছে আমি বড় লোক আর নুপুরকে বলেছে তুই ছোট লোক নুপুর কেঁদে কেঁদে বলে ময়ূর পুচ্ছরি এই জগতে যদি দুজনের মধ্যে ঝগড়া হয় তবে মাঝখান থেকে একজন বিচার করে মায়েরা বলবেন তো ময়ূর পুচ্ছ আর নুপুরের মাঝে কে থাকে মাসি মাসি কেঁদে কেঁদে বললে ওরে ময়ূর পুচ্ছ
এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে ধরতে চায়। শ্রেষ্ঠ স্থানে যদি পেয়েছিস তবে তুই পেয়েছিস। আচ্ছা মায়েরা একটু জোরে বলুন, ভগবানের বদনটা পছন্দ করেন না চরণটা পছন্দ করেন? জোরে বলুন। চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। নূপুরকে যাই না বলে যে তোর জায়গা শ্রেষ্ঠ জায়গা, নূপুরে জিতং 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 বাজে দিতং 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 জিতং জিতং বাজে আজে যেতং 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 বলে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 ও যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতম 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না। আমার গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না আমার রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আরে আর আনন্দ ধরে না রে। দিতং 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 এইদিকে ময়ূর পুচ্ছ বাঁ দিকে হেলে রইল, তার দুটো কারণ। ময়ূর পুচ্ছ নূপুরকে বলছে, নূপুর রে, এতদিন আমার অহংকার ছিল আমি গোবিন্দের মাথায় আছি, তুই নিচে আছিস। তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস। চরণে ধুলো মাখি আমার কত ভাগ্যমন্দ, আমি তো গোবিন্দের চরণের ধুলো পাই না। ধুলো পাই না। গোবিন্দ যখন গোচারণ থেকে আসবি আমি বাম দিকে হেলে থাকবা, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াই দিবি। ওরে নবরি রে ও তো এ দেবে দেবে ধোলা ওরা এ দেবে মাথা পিপি বাবা ধারণ করিব, দিবি দিবি ধুলা উড়াই দিবি। মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধোলা ওরা এ দিবি মাথা পেতে ধারণ ও করব, তো দিবি দিবি ধোলা ওরা এ দিবি মাথা পেতে ধারণ করবো, দিবি দিবি ধোলা ওরা এ দেবে ধুলা উড়াইয়ে দেবে। আর গোবিন্দের ময়ূর পুচ্ছ সোজা নেই, ডান দিকে নেই, বাম দিকে কেন? ময়ূর পুচ্ছ বড় চালাক, সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখব, বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখব, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদনে দেখে দেব রাধা বদন দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো, হয়তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদন দেখে ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদন দেখে ওই আমি তাই তো বামে খেলে রইব। রাধা বদন দেখে পাবো রাধা বদন দেখতে পাবো। একবার জোরে বলুন তো, রাধা রানী কি? না জয়টা সেরকম হচ্ছে না যেরকম হওয়ার কথা। রাধা রানী কি? হয়েছে হয়েছে, যারা বসে আছেন ডান দিকে তারাও দেবেন কিন্তু। রাধা রানী কি? বাবা। আচ্ছা মায়েরা, আজকে তো কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবার জন্য যাবে, কিন্তু আমি আজকে একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। ভগবান বলল আমাকে মন্দিরে দেখার চেষ্টা করো না, কোথায় দেখবে জানো? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আমার সৃষ্টির দিকে তাকাও। আচ্ছা একটা কুমড়ো গাছ, মায়েরা কুমড়ো চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। কীর্তনে বেশি দেয় না, কীর্তনে 24 পরে আসর হলে কুমড়োটা একটু দেয়, এখন আর দেয় না, আগে দিত। এইদিকে তাকাবেন, কুমড়ো গাছের ফলটা লতা গাছ, ফলটা ক কেজি? জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছের ফল, এত বড় বট গাছ, ফলটা 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। পণ্ডিত বলল, ভগবান বলল, দেখ দেখ বটের ফলটা ছোট করলাম কেন জানিস? গ্রীষ্মকালে আমার ভক্তর আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। যদি বটের ফলটা এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য ফলটা আমি ছোট করে দিলাম। ঠিক নয়? একদিন একটা রাখাল বালক বট গাছের ওপরে চেপে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়ে,
আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ফলটা ভাগ্যে এত বড় হয় নাই, নইলে নাক মুখ চোখ আমার সব বেড়ে যেত। ভগবান বলছে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমি কোথায় আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। যুক্তিগুলো দেখবেন। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, পূজারি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, হায় হায় বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, আজ সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে। পূজা যে পরমেশ্বর ভগবান সে তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফুল। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আরে প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা, পূজাজি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা, ও গো বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবু। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। পূজা যে পরমেশ্বর ভগবান। যে হরি হরি হরি, আজ পরমেশ্বর ভগবান, আজ হরি 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 সে তো বলে। পরমেশ্বর ভগবান, আজ হরি 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 সে তো বলে। পরমেশ্বর ভগবান, আজ হরি 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 সে বলে। তো পরমেশ্বর আজ ভগবান। হরি 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 বলে। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবু। পূজা যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। আচ্ছা মায়েরা যে এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনাদের যে প্রশ্ন রইল, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলবেন। না কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব আগে তো বলতে হবে, বিজ্ঞান আগে বললে তো ফেল করে যেতে হবে। মায়েরা দেখবেন যারা মদ খায় তাদের আনন্দ, আপনাদের এখানে মদ খাওয়া পার্টি নাই? না 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 আছে, এখানে কেউ খায় না, বলে রাত বাড়লে দেখবেন ওর খেল কেমন। আচ্ছা মদ খেলে আনন্দ পেতে পেতে লাংস লিভার কিডনি নষ্ট হয়ে যায়, নিরানন্দে পৌঁছে যায়। আর হরিনাম এমন একটা মদ, আনন্দ পেতে পেতে পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করতে পারে। তাই মায়েরা এইদিকে যারা হাততালি দিচ্ছেন, একবারে আনন্দে দিন, আজকে চতুষ্পাটিতে মহাপ্রভুকে দেখিয়ে দিন আমরা তোমার আছি। তবে হ্যাঁ, আপনারা যারা হাত তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে। হাত যারা তুলবেন না, যেমন একটা কথা বলে রাখি, আপনি হাত তুলবেন আপনার বাচ্চা তুলবে, আপনি তুলবেন না আপনার বাচ্চা তুলবে না। বাঘিনী বাচ্চাদেরকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নামে তারপর বাচ্চাগুলো নামে। ধর্মের পথে আপনি নামবেন, আপনার বাচ্চা নামবে, আপনি নামবেন না আপনার বাচ্চা নামবে না। এখনকার বাচ্চাদেরকে আপনারা মোবাইল ধরিয়ে দিচ্ছেন, টেলিভিশনটা খুলে দিচ্ছেন, কার্টুন দেখাচ্ছেন, বাচ্চা কার্টুন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মা, বাচ্চাকে সময় দিন, আর বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে ডাকুন, একটু প্রসাদ পাওয়ান, বলুন আমার ছেলেকে বলুন যেন রাধারানীর কৃপা হয়। আপনাদের সবার কাছে বললাম, কোনো বৈষ্ণব ভক্তকে বাড়িতে সেবা করিয়ে বলবেন আমার ছেলেকে মেয়েকে আশীর্বাদ করে দিন, রাধারানীর কৃপা হোক। যেমন ইস্কনের অভয়চরণ দাসকে আপনারা জানেন, অভয়চরণ দাস প্রভুজিকে আপনারা সবাই জানেন। তিনি যখন ছোট ছিলেন তার বাবা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৈষ্ণবকে ডাকতেন, ডেকে বলতেন আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন যেন রাধারানীর কৃপা হয়। অভয়চরণ দাস আজকে পৃথিবীর ইতিহাসে সুন্দর অক্ষরে লেখা আছে। মা আপনার সন্তান সেরকম তৈরি হবে যদি আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা করাতে পারেন। এইদিকে ভক্ত প্রহ্লাদের বাবা অসুর ছিল, অত্যাচারী ছিল। প্রহ্লাদ কেন ভক্ত হলো? মায়ের জন্য হলো। আসলে প্রহ্লাদের মা কয়াধু যখন পেটে বাচ্চা ছিল প্রহ্লাদ, তখন নারদ মুনির কাছে ধর্মতত্ত্বের কথা শুনেছিল, আজকে ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম দিল। আপনারা আনন্দ করে তালি দিন, আপনার বাচ্চাও দেবে, আপনারা সবাই মিলে আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সবাই হাত তুলুন, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। তুলুন তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, আর এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন?
আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন? কোনোদিন দেখেছেন গালে হাত আছে? জোরে বলুন। কৃষ্ণের ছবিতে দেখেছেন গালে হাত দেওয়া? যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই। আপনি একটি সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত কেন? জগতের সংসারে গালে হাত নাই। সবাই মিলে এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। তবে হ্যাঁ, এই যতজন বাইরে আছেন, যতজন ভেতরে আছেন, আপনাদেরকে বলে রাখি, মন দিয়ে শুনুন। যারা আজকে তালি দেবেন না, যদি কেউ ফাঁকে তালি না দেন, তালি দেওয়া দেখেন। আজ রাত্রিতে স্বামী স্ত্রীতে কি বুঝলেন? কি যাক, আপনারা যে বুঝেছেন তার জন্য ধন্যবাদ। অন্য জায়গায় যখন আমি এমনি দেখাই না তখন বলে আপনি কি বলছেন, কিন্তু আপনারা যে এক চান্সে বুঝে গেলেন, মানে আপনাদের মাঝে মাঝে অভ্যেস আছে নাকি? আচ্ছা আচ্ছা, বলি মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। আমি দুটো মন্ত্র বলে যাব, বলবো না বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গেই, একটু মিটিয়ে। আর দাদারা বলছেন আপনি যত পারেন আজ বলে যান, তারপর যান। এইদিকে তাকান। আচ্ছা মায়েরা, কোন, এইদিকে আসতে শব্দ করলে বলবো না, কোন দম্পতি সবচাইতে সুখী? কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী? জেনে নিন, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা আছে। আচ্ছা এইদিকে, এইদিকে ঝগড়া কেন হবে? এইদিকে আমাদের কান কটা দিয়েছে? জোরে বলুন। আচ্ছা মুখ কটা দিয়েছে? আচ্ছা বলতে কটা বলেছে, শুনতে কটা বলেছে? বলতে বলেছে একটা, শুনতে বলেছে দুটো। আপনারা কটা বলেন আর শোনেন কটা? বলেই যাচ্ছেন কিন্তু শুনছেন না। তবে আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয়, একবারে করজোরে বসবেন। আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দেবো, নয় একটা বুদ্ধি দিয়ে দেবো, আপনারা সবাই জেনে নিন। আমাদের পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হচ্ছিল। মেয়েরা বলল খালি ঝগড়া করছিস, আমাদের সমাজটাকে নষ্ট করছিস। স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়। কেন হয় মা? কারণ থাকে। স্বামী সন্ধ্যে 7টায় আসার কথা, যেদিন 9টায় আসে দরজায় ধাক্কা দেয়, স্ত্রীর মাথা খারাপ হয়ে যায়, কোথায় ছিল এতক্ষণ? এই নিয়ে ঝগড়া বাঁধে। তো একজন মেয়ে বলল পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যা, দেখবি সাধু বাবা তোদের ঝগড়া মিটিয়ে দেবে। মায়েরা আমার দিয়ে তাকান ভালো করে। এদিকে স্বামী স্ত্রীতে দুজনে সাধু বাবার কাছে এসেছে। সাধু বাবা জিজ্ঞেস করছে, মা এলি কেন? তোর মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, খালি খটর বটর লেগেই যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা তো খুব চালাক, জিজ্ঞেস করছে মেয়েটাকে কে বেশি ঝগড়া করে। মেয়েটা তখন দেখাচ্ছে, আর ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে। ছেলে তখন দেখাচ্ছে। এখন সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বুঝে নিলেন যে মেয়েটাই বেশি ঝগড়া করে। ইশারা করে বলল, স্বামীকে বলল তুই পালিয়ে যা, তোর স্ত্রীর ব্যবস্থা করছি। মায়ের একটু আমার দিকে তাকিয়ে নিন কি ব্যবস্থা করছে। সাধু বাবা বলছে, এই দেখ তোর কোনো চিন্তা নাই, তোদের আর ঝগড়া হবে না। এই দেখ আমি মন্ত্রপুত জল দিয়ে দিচ্ছি, এটা খাবি আর ঝগড়া হবে না। বলছে বাবা বুঝতে পারলাম না। বলছে যেদিন তোর স্বামী 7টায় আসে ঝগড়া হয় না, একবারে হয় না। যেদিন 9টায় আসে, বলছে মাথা গরম হয়ে যায়, 5টার জায়গায় 25টা বলে ফেলি। বলছে যেদিন তোর স্বামী 9টার সময় আসবে, সেদিন এই মন্ত্রপুত জলটা নিবি, দরজায় 9টায় ধাক্কা দেবে, আর তোর মাথা গরম হয়ে যাবে, 25টা বলে ফেলবি, কিচ্ছু বলবি না। জলটা বের করবি, হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না, ফেলবিও না। কিছু বুঝলেন? বুঝে গেছেন? বুঝে নাকি? তার মানে কি কিছু বুঝলেন? আচ্ছা বোবার কোনো শত্রু আছে? জোরে বলুন, আছে? যদি কারো ঝগড়া আছে বিনি পয়সাতে পাওয়া যাবে, শেষে নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। মহাজন কি বললেন? মহাজন বললেন ভোজন আর ভজন দুটো একসঙ্গে করতে হবে। স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দেবেন, তারপর খাবেন, তবে কিন্তু আপনার শান্তি আসবে। আর যদি বলেন আমি বিউটি পার্লার থেকে এলাম, ডিজাইন নষ্ট হয়ে যাবে, ও কখন খাবে, আমার দরকার নাই, তাহলে বিবাদ লেগে। মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত আর চোখের মতো। আমার দিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত আর চোখের মতো। হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক থাকবে আপনাদের। ভোজন আর ভজন, সন্ধ্যাবেলায় ভজন করবেন। এই যেমন আপনারা ভজন করছেন, হাত তুলুন।